এই তুচ্ছ দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা। এই দুনিয়ার মূল্য যদি আল্লাহ তাআলার কাছে একটি মাছির ডানার সমপরিমাণ হতো, তাহলে আল্লাহ তাআলা কোনো কাফেরকে এই দুনিয়া হতে এক ঢোক পানি খাওয়ারও সুযোগ দিতেন না। হাদিসে বর্ণিত হয়েছে, আখিরাতের তুলনায় দুনিয়ার উদাহরণ হচ্ছে অথই সমুদ্র থেকে আঙুলে উঠে আসা এক ফোঁটা পানির মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনদের জন্য জেলখানা আর কাফিরদের জন্য ভোগ বিলাসের জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল ওয়াউদ নাফসাকা মিন আহলিল কুবুর। তুমি দুনিয়াতে একজন অপরিচিত লোকের ন্যায় অথবা একজন মুসাফিরের ন্যায় বসবাস করো এবং তুমি তোমার নিজেকে কবরের অধিবাসী মনে করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার এই ধন সম্পদকে ফিতনার সামগ্রী হিসেবে উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাহ ওয়া ফিতনাতু উম্মতি আল মাল। নিশ্চয়ই প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক উম্মতের জন্য কিছু ফিতনার সামগ্রী ছিল, আর আমার উম্মতের জন্য ফিতনার সামগ্রী হচ্ছে এই ধন সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার এই ধন সম্পদকে আমাদের ধ্বংসের কারণ হিসেবে উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্নাদ দিনার ওয়াদ দিরহামা আহলাকা মান কানা ক্বাবলাকুম হুমা মুহলিকাকুম। জেনে রাখো, এই দিনার ও দিরহাম, স্বর্ণ রৌপ্য, টাকা পয়সা তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করেছিল, এগুলো তোমাদেরকেও ধ্বংস করে ছাড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই বলেছেন, এই ধ্বংসাত্মক দুনিয়া আজকে আমাদের ধ্বংস করে ছাড়ছে। এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য ভাই তার আপন ভাইকে হত্যা করছে। এই তুচ্ছ দুনিয়ার জন্য কলিজার টুকরো সন্তান তার পিতামাতার অবাধ্যতা করছে, কলিজার টুকরো সন্তান তার পিতামাতাকে হত্যা করছে। এই সামান্য দুনিয়ার জন্য কত আত্মীয়তার সম্পর্কই না নষ্ট হয়েছে।